দুধটা এই কটাই? এইটা দুধ দেয় তো নাকি? আর ওগুলো একটা এইটা একটা ষাঁড়, তাই তো? কত বয়স এটা? 4 বছর। সাইজটা ছোটই দেখছি তো। ব্যবসায়ী রকম মাও কেনা গাই গরু। আচ্ছা আচ্ছা। এর বাচ্চা গাড়িকে বলবে না ওইটা লম্বা। এটা কি বিক্রি করবে? এখনই বিক্রি করো কেন তোমরা? এখন তো করছি বল, এখনই বিক্রি করার উদ্দেশ্যটা কি? এখন তো তোদের এর সময়। তোমরা জেনে বুঝেই করছো কিন্তু এটা। গরু কয়ে কি বিক্রি করবো? একটাই ছাগল আছে, মা দেখতে পারবে না। হ্যাঁ, শরীর খারাপ। না দেখতে পারবে না তাহলে ওদেরকে বিক্রি করবে কেন? তুই পাঠিয়ে দাও, গোশালায় পাঠিয়ে দাও। গোশালায় পাঠিয়ে দাও, রাখার জায়গা নেই। রাখার জায়গা না, দেখতে পারবে না। দেখতে পারবে না, গোশালায় পাঠিয়ে দাও নাকি? বলছে তোমরা হিন্দু, তোমরা গোমাতা বলছো, গোমাতা গোমাতা প্রচার করছো, আর আমাদেরই বিক্রি করছো। হ্যাঁ, কথাটা তো আমাদেরই শুনতে হচ্ছে। হ্যাঁ, কি বলছো? যে পারে তুলুক, সেটা অন্য ব্যাপার। আমরা আমাদের ধর্মটাকে রক্ষা করি না। গরু বিক্রি করাটা মানে তুমি নিজের ধর্ম রক্ষা করলে না। তুমি গোশালায় দান করে দাও, যেরকম গরু দান করতো আগেকার দিনে। না হলে আমাকে দাও, আমি পুষি তোমার এই গরুকে। 60 টাকা পুষবো, তোমার এ থেকে বেঁচে যাবে তুমি। কিছুটা হলেও তোমার যে মানে এ হতো, তুমি ধর্মের মানে এতে থাকলে বুঝেছো? ওম শান্তি। কাকা, ওম শান্তি। ভালো আছে তো? কতগুলো গরু তোমার? একটু কথা বলে যাও আমার সঙ্গে, একটু কথা বলে যাও। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম। কাকা, ঈশ্বরের নাম কি? ঈশ্বরের নাম জানবো, তোমরা বলো না। ওম। ওম হচ্ছে ঈশ্বরের মুখ্য নাম। নেবে, ওম নাম নেবে। শুধু গরু চড়ালে হবে না, এটা গো সেবা করছো তুমি। ভালো কাজ করছো, ভালো কাজ করছো। কৃষ্ণ গো সেবা করতো, গোপালন করতো, জানো তো? তাই শ্রীকৃষ্ণের নাম ছিল গোপাল। তোমার এতগুলো গরু আছে? গোমাতা অনেকগুলো আছে তোমার। ষাঁড় গরু কটা আছে? ষাঁড় গরু কি হবে? কি হবে? ষাঁড় গরু বিক্রি করে দেবে? এবারে বিক্রি করে দেবে? ও বাবা, ও দুধ দেবে না বলে? আর এইগুলোকে রাখবে? ও, তার মানে যতক্ষণ দুধ দেবে ততক্ষণ রাখবে। আচ্ছা আচ্ছা। ঠাকুর যাচ্ছে। আর যখন দুধ দেবে না এরা হবে আবার, যদি না দেয় একটা সময় গিয়ে যখন বাচ্চা হবে না, তখন আর কি করা যাবে? তখন দিয়ে দেবে তো? তাহলে অতদিন তার দুধ খেলে, তাকে পালন করলে, তোমাকে এত বাছুর দিল, তাকে বিক্রি করে দেবে? কত রাখবে গইলে সেটা দিতে হবে তো। আচ্ছা, খামারটা দিতে হবে তো। আচ্ছা, এই দূরে বর্ষাকালে অস্থির হয়ে যেতে হবে, খামার দিতে হবে। আচ্ছা। আমাদের এই বাঁধটা আছে বলে এই যে আপনার জিনিসটা পুজো।
আর যদি তোমাকে এই গরু বলি কোথাও দান করে দেবে, সেখানেই থাকবে, এ হলে তাহলে তো ভালোই হতো। করবে? যাক, ঠিক আছে, তোমাকে আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এইটা স্বীকার করো তো যে একটা গরুকে যখন আমরা দেবো ওদের, হ্যাঁ সে তোমাকে যদি মানে একে যদি মারা হয়, এ তো কষ্ট দিয়ে মারবে তারা, তো সেটা আমাদের পাপ হয় তো, হ্যাঁ কি না? পাপ হবে না। সেটা থেকে বিরত হওয়া উচিত। তুমি গোসেবা করছো, ভালো কাজ, কিন্তু যখনই ওইটা হয়ে গেল মানে তোমার নেগেটিভ হয়ে গেল, তোমার কর্মফলটা খারাপ হয়ে গেল। আর হেলে গরুটা কি হবে? ওটা এখন হেলে গরুটা দান করবে নাকি? হেলে গরুটা গোশালায় দান করবে নাকি? ও এখন কত বয়স হেলে গরুটার? এই তো 3 বছর 3.5 বছর। ও 3 বছর হয়েছে, ওই সামনে যেটা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবারে দেবে না নাকি? আর যদি গোশালায় দাও বলবে আমার, কিংবা আমাকেও দিতে পারো, আমি পুষবো একটা, আমার শখ আছে। ওই হেলে গরুর মাধ্যমে কিছু কাজ করবো আমি, ওর গোবর গোমূত্রকে কাজে লাগাবো, ঠিক আছে? অনেক কিছু প্রোডাক্ট তৈরি হয়, জৈব কৃষি কাজে লাগে। আর বাচ্চা হেলে গরু আছে নাকি? বাচ্চা ষাঁড় গরু? এগুলো সব বগনা। একটা বাছুর হয়েছে, এরা বাছুর হয়েছে, এরা বাছুর হয়েছে। সেরকম কোনো দুধ হচ্ছে না, এরকম গরু আছে নাকি পাড়ায় বিক্রি করে দেবে? না সেরকম, হ্যাঁ একজন আছে তাই করছে, দুধ হচ্ছে না। না এই দুধ খেয়ে তার একটা মেয়ের অসুখ হয়েছে, আর দুধ হয় দিয়ে দেবে। এই পাশে এরকম নাল গরু, তার মেয়ের। তাহলে কত দাম বললে? 18,000। ওই সামনের যেটা, ভাই এই উল্টে গেল গো। আমি রাখবো, ওকে দামটা ঠিকঠাক বলো তাহলে। ওই বগরিদের সময় বলে দাম বাড়ালে হবে না, ওইটা তোমার ক্ষতি হবে, সাবধান। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আমি জানি বগরিদের সময় বাজার একটু দাম বেশি হয়, সবাই সুযোগে থাকে বগরিদের সময় বিক্রি করবো, আমি দেখেছি। হ্যাঁ কি না? তুমি এবারে বিক্রি করে দেবে ওটাকে? না বলছি শিওর বিক্রি করবে না পরের বারে থাকবে? না না, যদি দাম হয়ে যাবে দিয়ে দেবো। দামের জন্য এমনি 16,000 টাকা দিয়ে যাচ্ছে। ভালো আছে তো? হেলে গরু আছে, ষাঁড় গরু সব বিক্রি হয়ে গেছে এখানে গরু। হ্যাঁ বগরিতে খুব মজা আছে গরুটা। ওটা কি ষাঁড় গরু নাকি? হ্যাঁ না না ষাঁড় নেই। এটা কি বগনা? হ্যাঁ ষাঁড় তো একটাও নেই। ও ষাঁড় গরুগুলো কোথায় যায় তাহলে? ষাঁড় নেই, ও ষাঁড় নেই। এই তো একটা ষাঁড়, এই দেখো এই সামনেটা। হ্যাঁ এই তো গরু বিক্রি কর তোমরা? হ্যাঁ বলছি বেশি হলে কি করো? যখন বেশি হয় কোথায়? কোথায় মাদ্রাসা? মাদ্রাসা কি ওরা গরু পোষে?
ওরা গরু পোষে? হ্যাঁ, গরু খাওয়ায়? ও কেটে খাওয়ায়? বাবা কি অবস্থা গো! তোমরা একটা প্রাণীকে পুষে আবার দিয়েও দাও, কষ্ট হয় না? কি গো দাদা, তোমাদেরই বলছি, তোমাদের ভালো কথাই বলছি। শোনো, গরু গরু বিক্রি করতে নেই, বুঝছো? গরু দান করতে হয়, গোদান বলা হতো, গোদান। গরুকে বিক্রি করতে নেই পয়সার জন্য। এই গরুগুলো হচ্ছে আমাদের গোমাতা। আমাদের বাড়ির মাকে যদি আমরা বিক্রি করে দিই কেমন হবে বলো? বলো এবার। হ্যাঁ, ভালো হবে কি? যখন একটা মা বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের দুঃখ হয় তো, আর আমরা কি করছি, এদের বিক্রি করে দিচ্ছি। যে তোমরা হিন্দু হয়ে যে ধর্মকে এরকম ভাবে অধঃপতন করছো,